নমস্কার, রাজু রান্নাঘরে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কচি পাঁঠার মাংস। মাংসগুলো দেখতেই পাচ্ছেন কতটা ফ্রেশ। প্রথমেই এটাকে ভালো করে ধুয়ে নেওয়া হলো। এদিকে কড়াই গরম করে তার মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ। এখানে মোটামুটি 3 কিলো মতন মাংস রান্না হচ্ছে, তাতে পেঁয়াজ লাগবে 7 থেকে 800 গ্রাম। মোটামুটি পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে গেল তখন দিয়ে দিলাম আদা আর রসুন বাটা, তার সঙ্গেই দিয়ে দিলাম কিছুটা টমেটো কুচি। এদিকে সমস্ত শুকনো মশলাগুলো অর্থাৎ শুকনো লঙ্কা, জিরে, ধনে গুঁড়ো, হলুদ, অল্প জল দিয়ে সেটাকে ভালো পেস্ট করে দিয়ে দেওয়া হলো। তার সঙ্গে দিয়ে দেওয়া হলো কাঁচা লঙ্কা। মোটামুটি মশলা থেকে যখন সুন্দর একটা রং ছাড়ছে এরকম সময় দিয়ে দেবেন কচি পাঁঠার মাংস। মাংস দিয়ে অনবরত কষাতে হবে। কষাতে কষাতে যখন উপর থেকে সুন্দর তেল ছেড়ে আসছে তখনই দিয়ে দিতে হবে জল। আর আলুগুলো আমরা ভাজিনি, আলুগুলোকে আমরা এই ঝোলের মধ্যেই দিয়ে দেওয়া হয়েছে। মোটামুটি যখন 90% আলু সিদ্ধ হয়ে যাবে তখন আলুগুলো তুলে ফেলতে হবে আর মাংসগুলোকে আরও জল দিয়ে কষাতে হবে। দেখতেই পাচ্ছেন যখন মাংস রান্না প্রায় 95% হবে তখন আলুগুলো দিয়ে হালকা করে একটু কষিয়ে নিয়ে উপর থেকে ধনে পাতা ছড়িয়ে আর গরম মশলা ছড়িয়ে নামিয়ে ফেলুন। তারপর গরম গরম কচি পাঁঠার মাংস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি।